এই ৩ নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমরা কভার করছি প্রি-সিটিএ। আর প্রি-সিটিএটা কি? সেটা হচ্ছে যে আমি অ্যানাউন্স করছি আমার টুইটারে, আমার ইনস্টাগ্রামে, আমার লিঙ্কডইন প্রোফাইলে সব জায়গায় আমি অ্যানাউন্স করছি যে আমি একটা নিউজলেটার স্টার্ট করছি। তুমি কি ইন্টারেস্টেড কিনা এই নিউজলেটার সাবস্ক্রাইব করার জন্য? আমার একটু আনফেয়ার অ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে যে আনরিবেল কোরিয়া সে ওয়েবসাইটটাতে ট্রাফিক আসে এবং হচ্ছে আমার ইনস্টাগ্রামেও ট্রাফিক আছে, ফলোয়ার আছে ১০,০০০। সো এটা আমাকে হেল্প করছে আরো বেশি ইনস্টাগ্রাম সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। সো আমার অ্যারাউন্ড ৩০০ র মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আজকে আমরা আমাদের প্রথম নিউজলেটারটা লিখব। এই নিউজলেটার লেখার জন্য আমরা ২ টা ফ্যান্টাস্টিক টুল আসলে আছে, ChatGPT আর Perplexity। আমি Perplexity বেশি প্রেফার করি। এটা হচ্ছে মোর অ্যাডভান্সড সার্চ ফিচার্স। ইটস বেটার দ্যান Google ইউ ক্যান সে। সো শুরু করা যাক আসলে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে চলে আসবো beehive.com এ। এটা আমার ইন্টারফেস ২৯৭ টা আছে আপাতত আমাদের। তো আমরা প্রথম আ দেখার চেষ্টা করব আমার যে ইনস্টাগ্রাম থেকে বেশি সাবস্ক্রাইবার পাইছি আমি। তো আমরা চলে যাব এখন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম হচ্ছে আমার ১০,০০০ ফলোয়ারের মতো আছে। তো দেখি। তো এইজন্য আসলে আমার একটু আনফেয়ার অ্যাডভান্টেজেস আছে। তো আমি এখানে অ্যাড দেওয়ার চেষ্টা করছি। দেন ভিডিও সোরাতে ভিডিও বানাইছে। অ্যাকচুয়ালি বলা যায় তোমার আসলে ক্রিয়েটিভ হতে হবে আপনার। হোয়াটএভার থিংস নতুন টুল আসতেছে ওগুলোর সাথে আমি ফ্যামিলিয়ার হইয়া অ্যাড দেওয়া, দেন ভিডিও হোয়াটএভার। লেটস স্টার্ট। আমরা ২ ভাবে স্টার্ট করতে পারি। একটা হচ্ছে যে আগের কোনো টেমপ্লেট থেকে আ আর ইয়ে থেকে। আর বিহাইভে অনেক টেমপ্লেট, অনেক ভিডিও আছে। বিহাইভের অফিসিয়াল পেজে তারা সুন্দর টিউটোরিয়াল আছে। ওখান থেকে আরো ভালো করে শিখে নিবেন। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি কিভাবে আসলে একটা নিউজলেটার এআই কে ইউজ করে তাড়াতাড়ি লেখা যায়। আর কন্টিনিউয়াসলি রিফাইন করা যায়। এখানে টেমপ্লেট কিভাবে বানানো লাগে এটা আসলে আপনারা এই প্ল্যাটফর্মে বিহাইভ ইউটিউব চ্যানেল থেকে জেনে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দিব যদি আপনি ওয়েবসাইট থেকে আমার ভিডিওটা দেখেন বা ইউটিউব থেকে দেখেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার টেমপ্লেট নিচে আমি টেমপ্লেটের আগে যেহেতু লিখছি, তো আমার টেমপ্লেট আছে বা ইয়েও আছে। তো আমরা যাই প্রথমে এই টেমপ্লেটটা আমি ইউজ করব। এটা হচ্ছে যে আমার টেমপ্লেট। তো মনিটাইজ উইথ অ্যাডস আমি জাস্ট মনিটাইজ করছি, বাট আপনার হয়তো এই সেকশনটা থাকবে না। এনিওয়েজ আমরা পরে দেখবো আস্তে। এখন আমরা এটাকে ডিলিট করি। দেন এটা আমি জাস্ট একটা কপি করছি, হচ্ছে যে প্রায় এক মর্নিং ব্রোর স্টাইল টাইপের মতো বানাইছি। বাট মর্নিং ব্রো আরও অ্যাডভান্স, আরও সুন্দর। বাট আমরা এখন পারপ্লেক্সিটি আছে। পারপ্লেক্সিটি আসলে বেস্ট অ্যান্সারগুলো দেয়, রিসেন্ট অ্যান্সারগুলো। গুগল মোর দেন গুগল আর কি বলা যায়। তো আমার এই প্রম্পটটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো আপনি চাইলে নিয়ে নেবেন যে মর্নিং ব্রো স্টাইলে সাউথ কোরিয়ান নিউজলেটারটা এরকম ইউ ক্যান জাস্ট সি অ্যান্ড টেক এন স্ক্রিনশট তো উইদিন ইউর স্পেস। তো আপনার যে স্পেসে আপনি নিউজলেটার লিখতেছেন ওরকম একটা সুন্দর একটা প্রম্পট আসলে বানায় নেবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা ভিডিও আছে আমার, চাইলে উপরে থেকে দেখে নিতে পারেন। তো আমরা এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে যে আমরা এর লিঙ্ক সোর্সও দেওয়া থাকে। আমরা এই সোর্সগুলোতে ভিতরে যাব। ভিতরে গিয়া হচ্ছে যে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করো ওভারঅল আসলে কি জিনিসটা হইতেছে এখানে। তো আমরা এখান থেকে সোর্স দেখব। সোর্স দেখে হচ্ছে যে ওই পুরোটা পড়বো এবং এআই এর যে ওভারভিউ বা সামারিটা এটাও পড়বো। ২ টা পড়ে আমরা আমাদের হিউম্যান আর এআই এর মধ্যে একটা কম্বিনেশন এটা লিখবো। তো এখানে আমরা জাস্ট এখন তাড়াতাড়ির জন্য আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য কপি অ্যান্ড পেস্ট করব। বাট দেন আমি আসলে রিফাইন করার চেষ্টা করব যে কোনটা আসলে ভালো হয়। আর কন্টিনিউয়াসলি রিফাইন করতে হবে যতক্ষণ পর্যন্ত না মানুষ আসলে নিউজলেটারটা পছন্দ করতেছে। তো আমরা জাস্ট এখান থেকে নিব এটা। তো আমরা প্রথমে এটা হচ্ছে যে ইয়া করে টপ নিউজ দিয়ে
কপি অ্যান্ড পেস্ট ইট আউট। পেস্ট করে দেব। এটা একটু দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, বাট আমরা কালারটা করে নিতে পারি ভিতর থেকে। যেহেতু এখান থেকে ডিরেক্টলি কপি করা হয়েছে এইজন্য এরকমটা হচ্ছে। আমরা এখানে সেকশনে যাবো। বিভিন্ন সেকশন দেওয়া আছে, আপনি জাস্ট সবগুলো এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করে দেখবেন যে কোথায় কি হয়। এতে করে আপনার এক্সপার্টিসটা আরও বাড়বে। তো আমরা এইটা করলাম। প্রত্যেকটা সোর্স আসলে ঘাটাঘাটি করে দেখা উচিত যে কি আসলে আছে বা কোন সোর্সে থেকে আসলে দিতেছে অথেন্টিক কিনা, যেহেতু মানুষ পড়বে। আর ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে আমাদের মেন বিষয়, যাতে করে মানুষ কিপ রিডিং, ভবিষ্যতে যাতে পড়তে থাকে তারা, অথরিটি যাতে বিল্ড হয়। তো আমরা জাস্ট ভিতর যে টেক্সটগুলো কালো করে দিই। কালো করলাম। এতে একটা সেগমেন্ট আসলে হয়ে গেল। দেন আমাদের একটা ফটো লাগবে আই গেস। তেমন ফটো যদি ভালো থাকে তাহলে সেটা আমরা দিব, আর যদি ফটো তেমন না থাকে তাহলে তো নাই। ফটো দেখি আছে কিনা, তেমন ভালো কোনো ফটো পাই কিনা। তেমন ফটো দেখতেছি না আসলে। ফটো দু একটা সেকশন না থাকলেও হবে, প্যারা নাই। আসলে আমরা কপি পেস্ট করে জাস্ট ব্লান্ডলি দিয়ে দিব না, এটা যাতে মনে থাকে। আমরা জাস্ট ওখান থেকে নিব প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আসলে মর্নিং ব্রু স্টাইল লিখতেছি, তো এই জন্য আমরা এই স্টাইলটাকে ফলো করব। ভবিষ্যতে হয়তো বা ইন্টারফেসটা এমন থাকবেও না। আমরা চেঞ্জ করব, কিপ কন্টিনিউয়াসলি চেঞ্জিং আনটিল উই হিট দ্য ডিজায়ার্ড রেজাল্ট। আমরা সোর্সগুলো দেখব এবং আর্টিকেলগুলো পড়ে নেব ভালো করে। এর ওভারভিউ আর হচ্ছে যে আর্টিকেল, দেন হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন, এই তিনটার সমন্বয়ে আসলে আমরা একটা পারফেক্ট পোস্ট আসলে পাবো। এটাই আসলে ডিজায়ারেবল, যাতে করে মানুষ পড়ে, মানুষ লাইক করে। উই ক্যান সেভ, আমরা ওখান থেকে পিকচারও সেভ করতে পারি। এখানে আমরা ভালো কোনো পিকচার পাই নাই, তো ওখানে আমরা ওই সোর্সটা থেকে আমরা পিকচার নিব। জাস্ট রিআপলোড নিউ ইমেজটা নিয়ে এখানে দেখি এই ইমেজটা আসলে অ্যাড করা যাবে না, হয়তো আমাদের অন্য কোনো একটা ইমেজ সিলেক্ট করা লাগবে। ওকে, এখানে প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন আসলে ভালো করে। আমরা ডুপ্লিকেট করে নেব, কারণ সেগমেন্টে যেহেতু ভাগ করা আছে। আর আগে বলেছি যে ওই বিহাইভে কিন্তু কমপ্লিট গাইডেন্স দেওয়া আছে, তো ওইগুলো আমরা কভার করতেছি না যেহেতু আমাদের এত সময় নাই। জিনিসটা আমরা কপি করলাম, দেন হচ্ছে যে জাস্ট পেস্ট করলাম। কুইক হিটস কিছু আছে, আমরা পেস্ট করব, প্লাস হচ্ছে ওগুলো আউট করে দেবো, কাট অফ। এই তো আই গেস মোটামুটি হয়ে গেছে আমাদের। প্রত্যেক সেগমেন্ট আমরা অ্যাড করছি, নিচে কুইজও অ্যাড করা হয়েছে আমাদের, যে আপনার এটা আমাদের আর কি আরও বেশি ক্লিক থ্রু রেট বাড়াবে। আমরা পরে আস্তে আস্তে আরও দেখবো, যখন আমরা গ্রো আপ মোডের মধ্যে যাবো বা গ্রোথ হ্যাকিংয়ে যাবো, তখন আমরা আরও বেশি ভালো করে দেখে নেব। আমরা এটাকে ডিলিট করি, আগের ফটো যেহেতু। দেন এখানে একটা পিকচার দেওয়া উচিত, আমরা স্ল্যাশ দিব। দেন হচ্ছে ইমেজ টিমেজ হাবিজাবি সবই দেওয়া আছে। আমাদের মন মতো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ইউজ করার চেষ্টা করব। আই থিঙ্ক এভাবেই হওয়া যায়। দেন আমরা নেক্সটে যাব। আমরা এখন দেখব কোথায় আমাদের কম্পোজ আছে, অডিয়েন্স, আমাদের পেড সাবস্ক্রিপশন আছে কি না এটাও দেখা। দেন ইমেল, এখানে এবি টেস্টিং, আমরা এবি টেস্টিং নিয়ে আরও ব্রডলি দেখবো আছে সামনে। আমরা কিন্তু আবার চাইলে ওর কাছে বলতে পারি যে আমাদের টাইটেল আর কি হবে। টাইটেল নিয়ে আরও আমরা অ্যাডভান্স জিনিসপাতি দেখবো, গ্রোথ হ্যাকিংয়ে কীভাবে মানুষকে আরও ভালো টাইটেল দেওয়া যায়, বা মানুষ কী চাচ্ছে ওরকম কোনো টাইটেল আছে কিনা। তো আমরা এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করি। আসলে লাইফটা অনেক ইজি করে দিছে। সব কিছুতেই আমরা ইজিলি ভালো আইডিয়া নিতে পারি। অবশ্যই তোমার হিউম্যান ব্রেনটা আসলে ইউজ করলে দুইটার সমন্বয়ে একটা পারফেক্ট
পারফেক্ট রেজাল্ট বা পারফেক্ট আউটপুট পাওয়া যায়। দেন আমরা সাবটাইটেলও নিছি। আমরা এবি টেস্টিংও কমপ্লিট করা হইছে আমাদের। বাট আমাদের হয়তোবা আ দেখি কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, এটা কপি অ্যান্ড পেস্ট করে আমরা জাস্ট চেঞ্জ করে নিলাম। এই তো আমাদের অডিয়েন্স হয়ে গেছে। আমরা এবি টেস্টিং করছি। দেন ওয়েবে কেমন দেখো, ওয়েবে কি আমরা কোনো কিছু চেঞ্জ করব কিনা? ওয়েবে আমাদের একটা পোস্টের থাম্বনেল দেওয়া লাগবে। যেহেতু আমরা আগে পিকচার নিছি, তো আমরা যেকোনো একটা রিলেভেন্ট পিকচার আমরা দিয়ে দিব যাতে ওয়েব যে ভার্সনটা আছে ওই ভার্সনটাতে একটা থাম্বনেল যায়। তো নিচে আছে পপ আপ বা গ্যাদার দিলে আসলে সে ফ্রিতে পড়তে পারবে না, ইমেল দেওয়া লাগবে। আমরা গ্যাদার্ড বা পপ আপ দিয়ে রাখি। পপ আপ আই থিঙ্ক ভালো হবে। গ্যাদার্ড আমরা পরে দিব যখন আমাদের অনেক বেশি সাবস্ক্রাইবার হবে, আমাদের একটু ক্রেডিবিলিটি বাড়বে তখন। অল সাবস্ক্রাইবার্স আই থিঙ্ক এভরিথিং ইজ মেটা ডিসক্রিপশন যদি চান। আমরা এটা পরে আরও অ্যাডভান্সলি দেখবো কীভাবে আমরা আরও মেটা ডিসক্রিপশন এগুলো বাড়ায় বোড়ায় কীভাবে আরও বেশি অ্যাডভান্স লেভেলে যাইতে পারি যখন গ্রোথ হ্যাকিংয়ে যাব। আমরা আসলে শিডিউল করতে পারি আর না হয় এখনই পোস্ট করতে পারি। আমরা এখান থেকে শিডিউল আমি জানি বেসিক জিনিসপাতি আপনারা জানেন কীভাবে একটা পোস্ট শিডিউল করে বা জাস্ট আর মনে রাখবেন অবশ্যই হিউম্যান ব্রেন অ্যান্ড এআই সোর্স এগুলো ভালো করে খেয়াল করে দেন পাবলিশ করা। সো আই গেস এভাবেই আমাদের হয়ে গেছে। আমাদের কবে পোস্ট রেডি, শিডিউল করা রেডি। আর চাইলে আপনি পরবর্তীতে টাইমে পাবলিশ হওয়ার আগে আমরা আসলে পোস্ট এডিটও করতে পারি। তো এই তো আমাদের শিডিউল হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে আবার এডিটও করতে পারি যদি কোনো কিছু রং হয়। আমরা 4-5 বার পড়ে নিব আগেই। যদি ভালো কি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকে আগে দিব যে কেমন হয়েছে, কোন জায়গায় ভুল আছে কিনা একটু চেক দাও। এরকমও করা যায়। তো এই তো আমাদের লেখার বেসিক ধারণা। ইট উইল টেক 45 মিনিটস অর 1 আওয়ার। এই তো আর I think this is perfect. Hopefully we'll see in the next video. Thank you so much.